আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে চলে এলাম মাথা নষ্ট করা একটা রেসিপি নিয়ে, যেটা খেয়ে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। মুখে স্বাদ লেগে থাকার মতো কচি নারকেল দিয়ে লাচ্ছি সেমাই রেসিপি। এটা এতটা মজা যে আপনারা যদি ট্রাই না করেন এটা বুঝতেই পারবেন না। এটা দেখেই কতটা লোভনীয় লাগছে বুঝতেই পারছেন। এরকম একটা ডেজার্ট যদি টেবিলে থাকে, মেহমানরা এক নিমিষে আপনার ফ্যান হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। আমার লাগবে একটা কচি নারকেল। এখানে আমি একটা কচি নারকেল কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এখন এটা থেকে আমি পানিটা আগে বের করে নেব। অবশ্যই চেষ্টা করবেন কচি নারকেলটা ব্যবহার করতে। কচি নারকেল দিয়ে এই সেমাইটা রান্না করলে তার টেস্ট দ্বিগুণ বেশি হয়ে যায়। আমি এটা উপর দিয়ে ছিদ্র করে এখন পানিটুকু বের করে নিব। এই নারকেলের পানিটা এতটা মিষ্টি ছিল খেতে, যা নাকি বলার বাহিরে। খুবই মিষ্টি ছিল খেতে এবং নারকেলটাও খুবই মজা ছিল। একটা নারকেল থেকে কিন্তু প্রায় 1 গ্লাস পানি হয়েও এটা বেশি হয়েছে। আমি পরে বাকিটা অন্য গ্লাসে নিয়ে নিয়েছিলাম। দেখুন এটা ভরেও আরও ভিতরে পানি রয়ে গেছে। আমি এটা পরে বের করে নিয়েছি। এখন আমি নারকেলটা ফাটিয়ে নিব। এখন একটা কোরানির সাহায্যে এটা আমি ভালো করে গ্রেট করে নিব। সম্পূর্ণ নারকেলটি কোরানো শেষ। এখন চলে যাব চুলাতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি একদম পিওর লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিব। আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি, কয়েকটা এলাচ দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো বলক ওঠা পর্যন্ত। অলরেডি দুধটাতে বলক উঠে গিয়েছে। এখন আমি এখানে কোরানো নারকেলগুলো দিয়ে দিব, যাতে নারকেলটা প্রপারভাবে কুক হয় এবং সিদ্ধটা হয়ে যায়। আমি সম্পূর্ণ নারকেলটুকুই দিয়ে দিলাম। নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিলে এটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। চুলাটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে পারেন। এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই অনবরত নাড়ার চেষ্টা করবেন, না হলে পড়ে যেতে পারে। আমি এখন দিয়ে দিলাম চিনি। এটা অবশ্যই যার যার পছন্দ মতো দিবেন। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, আমি পরে টেস্ট বুঝে পরে আবার অ্যাড করব। আর আমরা যেহেতু চিনিটা খুবই কম খাই, সেক্ষেত্রে অল্পই দিয়েছি। আপনারা যে যার মতো পছন্দ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে আমি এটা ভালো করে জাল করে নিব।
চেষ্টা করবেন একটু পর পর নেড়ে দিতে, না হয় সাইড দিয়ে কিন্তু দুধটা লেগে যায়। আমি কিন্তু দুধটাতে একটু পরিমাণে পানিও অ্যাড করিনি, সেজন্য এটার টেস্ট অনেকটা ভালো এসেছে। আমার দুধটা প্রায় অনেকটা জাল হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এখানে একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে দিব। আমার দুধটা কিন্তু একদম প্রপারভাবে জাল হয়ে গিয়েছে। আমি এখন ঘিটা একটু মিক্স করে তারপর আমি সেমাইটা দিয়ে দিব, দিয়ে আমি এটা নামিয়ে নিব। এই পর্যায়ে আমি লাচ্ছি সেমাইটা দিয়ে দিব। আমার এই লাচ্ছি সেমাইটা যেহেতু একটু মোটা দানা আকারের, সেই জন্য আমি চুলায় অন থাকা অবস্থায় আমি সেমাইটা দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট একটু নাড়া দিয়ে 2 মিনিটের মতো রেখে আমি এটা নামিয়ে নিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর আপনাদেরকে এটা আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো কিছুক্ষণ পর এই হচ্ছে ফাইনাল সেমাইয়ের লুকটা। এটা খেতে জাস্ট অসাধারণ। ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করবেন না, এটা এতটাই দুর্দান্ত হয়। আপনাদের মেহমানের জন্য এটা অবশ্যই ডেজার্ট আইটেমে রাখতে পারেন, তারা অনেক বেশি পছন্দ করবে এই সেমাইটা। ঈদে অথবা বিভিন্ন অকেশনে আপনারা এভাবে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এটা কতটা ইয়াম্মি হয় এটা না করলে আপনারা হয়তোবা বুঝবেন না। তাই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। এটার লোকটা একবার দেখুন, জাস্ট ওয়াও। এটা খেতে বাইটে বাইটে আপনার যখন কচি ডাব পড়বে মুখে তখন আরও বেশি মজা লাগবে। আমি একটু ট্রাই করে দেখছি। জাস্ট ওয়াও, খুবই মজা। এটা বিশ্বাস করেন, একবার হলো আপনার প্রিয় মানুষকে, আপনার ফ্যামিলির মেম্বারদেরকে করে খাওয়াবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। এটার থিকনেসটা দেখুন, গ্রেভিটা অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং দুধের ঘনত্বটা দেখুন। তো এরকম ইয়াম্মি ইয়াম্মি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।